তো আমাদের এলাকায় একটা পরিবার ছিল, ওনারা ওনাকে পূর্বপুরুষ বাবা দাদা সাইকেল ঠিক করতো। সাইকেল আর কি, সাইকেল তখনকার সময় সাইকেল ঠিক করে মেকার কই, মেকার সাইকেল ঠিক করে আর কি। এখন এদেরই একজন, মানে এই দাদা বাপের পরে ছেলে একজন অনেক টাকার মালিক হয়েছে, যেমনি যেমনি হোক টাকার মালিক হয়েছে সে। এখন তার চেষ্টা হলো যে বহু দান দক্ষিণা বহুত কিছু করে চাইছে, গরু খানা জবাই করে খাওয়াইছে, বহুত কিছু করছে এই মানুষে যাতে মেয়েকের বাড়ি না কয়। এইটা বেচারা একটা প্রেস্টিজে বাজে যে তাদের পূর্বপুরুষ যে কিসিরে সাইকেল ঠিক করতো, এইটা যাতে না দেখে যে না গরু ছাগল হাঁস মুরগি কোনো কামে দেয় না, ওই মানুষ এইটাই কয় মেয়েকের বাড়ি কয়। এরপরে ওনারা আপনার ওই যে বিয়ার যে কাজী, এই কাজীগিরি এটা নিছে, আপনার অনেক টাকা খরচ করে উনি কাজী হয়েছে আর কি। তো পরে বিশাল গেট করে কাজী বাড়ি লিখছে গেটের মধ্যে এই কাজে। এখন মানুষে বলে মেয়েকার কাজী। আহা কি মানে, অর্থাৎ গেটও গেল, এখনো কয় কি ওই মেয়েকের কাজই কয়। আর তো কি লাভ হইলো কি বেটা, মেয়েকারে যদি এটা লোকে লাগাও তা আমার এই খরচ গুলো যায় কই। তাইলে অর্থ হইলে এই কথা বুঝানো যে যে মানুষটা এই অনেক জনকল্যাণমূলক কাজও করে কিন্তু দুনিয়ার আশায়, দুনিয়াবি নগদ প্রভাব প্রতিপত্তি, সুনাম সুখ্যাতি, নাম যশ খ্যাতি, বংশ পরিচয়, এর জন্য তা আল্লাহ তাআলা বলেন তুমি যাই চাইছো বান্দা আমি তা দেব না। আমি যেটা ফয়সালা করে রাখছি দুনিয়া ঘুরে ফিরে তাই হবে। আমি প্রায় বলি, মনে করেন এখানে আমি দেখাই, এখানে মনে করেন আমি লিখলাম 12, তো এটার যদি 6 দুইবার লিখি তাইলেও ফলাফল 12। এরপরে 4 যদি 3 বার লিখি তাইলেও ফলাফল 12। 3 যদি আমি 4 বার লিখি তাইলেও ফলাফল 12। 6 যদি 2 যদি আমি 6 বার লিখি তাইলেও 12। 1 যদি আমি 12 বার লিখি তাইলেও কত? 12। ফলাফল আসবে 12। এবার তুমি এটারে 6 করে 2 ভাগে নাও, 4 করে 3 ভাগে নাও, 3 করে 4 ভাগে নাও, 2 করে 6 ভাগে নাও, 1 করে 12 ভাগে নাও, আসবে ফলাফল 12। টাকা তোমার বরাদ্দ 30,000, এবারে 15,000 করে 30,000 নাও, 10,000 করে 3 10 30,000 নাও, 5,000 করে 5 6 30,000 নাও, 6,000 করে 5 6 30,000 নাও, যেমনে নাও টাকা 30,000। এবার তুমি কেমনে নাও? তুমি যে সকাল থেকে রাত পর্যন্ত দান্দার পর দান্দা করতে আসো, কিন্তু রাত শেষে দেখবে 30,000। এটা এক মুঠে নিলেও বাট্টা। আর এই যে 30 কানে কাম জোড়াইয়া দিছ, হ্যাঁ, নিঃশ্বাস ফেলাইবার টাইম নাই, ঘাম পালাইবার টাইম নাই। এক ব্যবসায়ী আমাকে নিজে বলছে, ওনার কৃতিত্ব, উনি নিজে বলছে হুজুর এমনও সময় যায় 40 মিনিট পেশাব লইয়া মাল বেচে। এত বড় ধৈর্য শক্তি দিছে, কত বড় নিয়ামত যে উনি 40-50 মিনিটও পেশাব ধরে রাখতে পারে। কত বড় নিয়ামত ওনারে দিছে আল্লাহ। ওনারে মুতার টাইমও দিছে না, দুনিয়া তারে এমন পাগল বানাইছে মুতার টাইম। আমি এইবার কোরবানির আগে এক ভদ্রলোকের বাসায় গেছিলাম। তো বাসায় গিয়ে আপনার দেখছি উনি নিচতলায় থাকে, সুন্দর দোতলা বাসা। তো দোতলা দেখতে গিয়ে এক কোনায় একটা রুম, একটু অন্ধকার, হালকা আলো আছে। আমি বলছি এখানে কি আঙ্কেল? বলছে হুজুর আমি কয়টা ছাগল পালি, এগুলো এখানে রাখি। এরপরে আমি তখন বললাম যে আঙ্কেল আল্লাহ পাকের কত বড় নিয়ামত। আল্লাহ পাক নিজেই বলছেন তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে আল্লাহ চায় সম্মান দেন। আল্লাহ পাক দয়া করছেন, আল্লাহ ইজ্জত দিয়া আজ ছাগল দোতলায় থাকে, মানুষ নিচতলায় থাকে। তো আল্লাহ যদি ইজ্জত দেয়, আল্লাহ ছাগলরও দোতলা তুলে। আল্লাহ পাক কেমন নিয়ামত দিচ্ছেন চিন্তা করছেন নি? আল্লাহ ইজ্জত দিয়া ছাগল রে উড়াইছে দোতলায়, চাচারে রাখছে নিচতলায়। দুনিয়া সবটা মিলাইয়া
যে যাই মিলাই, বলার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা বলেন ওই তাকদীরের ফয়সালা করা দুনিয়া, শুধু দুনিয়া চাচ্ছ, শুধু দুনিয়া চাচ্ছ, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, হারামের মাধ্যমে, অবৈধ রোজগারের মাধ্যমে, গুনার মাধ্যমে যা করছো তাও দুনিয়ার জন্য করছো, ভালো কাজের নামে যা করছো তাও দুনিয়ার জন্য করছো। আমার বান্দা আখিরাত থেকে কি নিবা? এই জন্য আল্লাহ বললেন আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নেই। এই কথার অর্থ এটা, ওয়াহাবিতা মা সানাউ ফিহা, ভালো কাজের নামে দুনিয়ার প্রত্যাশী, আখিরাতের নিয়ত না থাকার কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির নিয়ত না থাকার কারণে ভালো কাজ, এই সানাউ অর্থ হলো উত্তম কাজ যা করেছে, ভালো কাজ যা করেছে, কিন্তু দুনিয়ার লোভে আল্লাহ বলেন ওইটাও হাবিতা, নিষ্ফল হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর গুনার কাজ যা করেছে তাও বাতিল হয়েছে। অর্থাৎ মন্দ কাজের উত্তম কোনো বিনিময় তো পাবেই না, আর উত্তম কাজেরও আখিরাতের নিয়ত না থাকার কারণে, নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে উত্তম কাজেরও আখিরাতে কি মিলবে না? বিনিময়। এই কথাটাই আমি হাদিস পড়ছি, যেটা আমাদের সবার কাছে প্রসিদ্ধ পরিচিত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত কাজের ফলাফল, সমস্ত কাজের সওয়াব, নেকি নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের ভিত্তিতে নেকি, নিয়তের ভিত্তিতে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর পথে হিজরত করেছে দুনিয়ার আশায় অথবা কোন নারীকে বিবাহের আশায়, সে তাই পাবে, আখিরাতে কিছুই পাবে, আখিরাতে কিছুই পাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে আমার ভাই, আমাদের প্রত্যেকের এই দ্বিতীয় কথা, প্রথম কথা তো গেল, এটাই ছিল যে আল্লাহ তাআলার গভীর ভালোবাসা, আখিরাতের প্রতি গভীর ভালোবাসা যদি হৃদয়ে বানাইতে পারি, তৈরি করতে পারি, তাইলে কোনো আমলেই কষ্ট হবে না, কোনো কিছুই শিখা, বুঝা, মানা, পালন করা কি হবে না? কঠিন হবে না, হবে না। আশিকের কাছে প্রশ্ন হয় না, আশিকের কাছে কি হয় না? যে মাহবুব, আমার মাহবুব বলছেন, আমার মাহবুব বলছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে যে আম্মা জান, আমরা মহিলাগণ মাসিক ঋতুস্রাব হইলে আমরা রমজান মাসের রোজা এটাও ছেড়ে দেই, নামাজও ছেড়ে দেই, কিন্তু রমজানের রোজা পুনরায় কাজা করতে হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বছরের যে কোনো সময় ঋতুস্রাবের কারণে ছুটে যায় যেগুলো, এগুলো আমাদের কাজা করতে হয় না। এটাই শরীয়তের মাসআলা। এমন কেন? একই কারণ, একই বিষয়, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাকাযা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আরে বেটি, এখানে কোনো প্রশ্ন নাই, আল্লাহর রাসূল এভাবেই ফয়সালা দিবেন, এটাই আমাদের জন্য বিধান, এখানে কোনো কারণ খোঁজার কোনোই অনুমতি নেই। এই আশিক কি খোঁজে না? কারণ খোঁজে। আশিক আনুগত্য খোঁজে, আশিক খোঁজে আনুগত্য চাই, আনুগত্য চাই, আনুগত্য চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেররা বলতো হে মুহাম্মদ ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই বেচা কিনা সুদেরই মতো। অর্থাৎ কাউকে সুদ দিলে যেমন লাভের প্রত্যাশা করা হয়, কারো কাছে মাল বিক্রি করিলেও তো লাভেরই কি করা হয়? প্রত্যাশা করা হয়। তাইলে বেচা কিনার মধ্যে উদ্দেশ্য লাভ করা, সুদের মধ্যে উদ্দেশ্য লাভ করা, তো এটারে আবার তুমি একটারে হালাল একটারে হারাম করছো কোন যুক্তিতে? আল্লাহ তাআলা বলছে বন্ধু, কোন যুক্তি নাই, আপনি শুধু এটা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ বেচা কিনা হালাল করছেন, সুদ হারাম করছেন, এটাই কারণ। এই কথা তাফসীরে আছে যে এখানে আল্লাহ তাআলা চাইলে যুক্তিগত বহু উত্তর দিতে পারতেন, কিন্তু মুমিনের ভালোবাসা প্রমাণ করার জন্য, বুঝানোর জন্য আল্লাহ বলে দিলেন যে কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, প্রশ্নের উত্তর একটাই যে আমার আল্লাহ বলছেন এটা হালাল, আমার আল্লাহ বলছেন এটা হারাম। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে আসলিম, আমার হুকুমের আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলামতু, আমি আনুগত্য করলাম। খালাস, কোনো ইশকাল নাই, কোনো ইশকাল নাই, কোনো ইশকাল নাই। এই জন্য এই দুইটা আয়াত আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ইবাদতের ক্ষেত্রে
আমলের ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে, আল্লাহর বন্দিগি করার ক্ষেত্রে, আল্লাহর কথা বলার ক্ষেত্রে, আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে, ওলামায়ে কেরামের কাছে আসা যাওয়ার ক্ষেত্রে, যে কোনো ভালো কাজের ক্ষেত্রেও বারবার হৃদয়ের সাথে বোঝাপড়া করা চাই আখিরাত মাকসাদ কিনা, আখিরাত মাকসাদ কিনা, আল্লাহর সন্তুষ্টি মাকসাদ কিনা। এটা যদি হৃদয়ের মধ্যে পরিষ্কার না হয়, তাইলে দুনিয়া যদিও কিছু মিলবে, তাও ওই তাকদিরে যেটা আছে ওইটা আপনার চাওয়া মতে না, আর কিন্তু আখিরাত কিছুই মিলবে, আখিরাত কি কিছুই মিলবে, আখিরাত কিছুই মিলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর আয়াতটা দেখেন, এটা লম্বা ব্যাখ্যা না। আল্লাহ তাআলা বলছেন, চমৎকার একটা সুন্দর জিনিস বলছেন। আল্লাহ তাআলা বলছেন, একজন ব্যক্তির সামনে এই কোরআন আছে, এটাকে সে পূর্ণ বিশ্বাস করে, এক। দুই নাম্বার, এর আগের যেই আসমানি কিতাব ইনজিল, ওই কিতাব যে কেউ তালাশ করিলে পাবে যে এই কিতাবের ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে, এই নবীর ব্যাপারে ওই ইনজিল সাক্ষী দিচ্ছে। তিন, আরেকটু আগাইয়া যদি সে মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের কাছেও যায়, তো সেখানেও খুঁজবে, সেখানেও এটাই পাবে, যেহেতু মুসার তাওরাতও পথ প্রদর্শক, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ বলেন ওই কিতাব তালাশ করলো সে এটাই পাবে যে এই কোরআনের কথা, এই কোরআনের বাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ তাআলা ইনজিলেও বলেছেন, তাওরাতেও বলেছেন। তাহলে তাওরাতে শুনে, ইনজিলে শুনে, কোরআনকে হাতে নিয়ে যে বিশ্বাস করলো, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমি জান্নাত দেব। আর এই তিনটা পর পর ধারাবাহিক আসমানি গ্রন্থে আমার আখিরি নবীর কথা এত স্পষ্ট থাকার পরেও যেই নাফরমান অস্বীকার করলো, ফান্নারু মাউইদু, আমি আল্লাহ বললাম জাহান্নাম তার ঠিকানা, জাহান্নাম তার ঠিকানা, জাহান্নাম তার ঠিকানা। আমার ভাই, তাহলে এই তৃতীয় নাম্বার আয়াতের দ্বারা আল্লাহ তাআলা এই কথা উদ্দেশ্য করেছেন, আমার বান্দা কোরআন যখন তোমার সামনে, অতএব তুমি নিশ্চিন্তে এই কোরআন মেনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিন্তে মেনে নাও। আর যদি বলো আমি আরেকটু তাহকিক করব, তাহলে ইনজিলের মধ্যে খবর নাও, আমার বন্ধুর কথা, কোরআনের কথা খুঁজে পাবে। যদি আরো পিছনে যাইতে চাও, তাইলে তাওরাত কিতাবও যদি তালাশ করো, সেখানেও তুমি আমার বন্ধুর কথা খুঁজে পাবে, কোরআনের সত্যতার কথা খুঁজে পাবে। তাইলে কোরআনের সত্যতার ব্যাপারে কোরআন নিজেও সাক্ষী দিচ্ছে, কোরআনের সত্যতার ব্যাপারে ইনজিল কিতাব সাক্ষী দিচ্ছে, তাওরাত কিতাব সাক্ষী দিতেছে। এরপরেও একে না মানার পিছনে কি কারণ থাকতে পারে? বল, কি কারণ থাকতে পারে? আমাদের বর্তমান সময়ে ইউরোপে, আমেরিকায় একজন বড় মাপের মুসলিম গবেষক একটি চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে একটা চমৎকার কিতাব লিখছেন। হ্যাঁ, রিভিলেশন। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক সুন্দর, অনেক গভীর প্রামাণ্য একটা কিতাব লিখছেন। গোটা ইউরোপে ইংরেজি ভাষায় লিখিত কিতাব, গোটা ইউরোপের মনীষীগণ এই কিতাবটা পড়ে মুগ্ধ হয়েছে এবং সকলেই আপনার এই কথা স্পষ্ট বলছে যে এই কিতাবের বক্তব্যটা প্রচন্ডভাবে যৌক্তিক। তাহলে গোটা পৃথিবীর কাছে বারবার প্রতি যুগেই এটা প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন একেবারেই নিষ্কলুষ, কোরআন একেবারেই পুত পবিত্র। কিন্তু এর পরেও ইচ্ছা করে যদি কেউ চোখ না মেলে, তো তারে কেমনে চোখ খোলাবে? কোন ব্যক্তি সজাগ থেকে যদি চোখ বন্ধ রাখে, তাইলে তো তারে উঠানো সম্ভব না, তাইলে তার উঠানো সম্ভব না। আমার ভাই, অতএব আমরা কমপক্ষে এই তিনটি আয়াতের আলোকে আপনাদের কাছে আজকে প্রথম দুই আয়াতেই আমার মূল মাকসাদ, ওইটা আমি সাথে পড়লাম বললাম, কিন্তু মূল উদ্দেশ্যে কথা আমাদের এই ইবাদত, আমাদের এই আসা যাওয়া, আমাদের এই ফিকির, আমাদের এই মেহনত, আমাদের এই দুনিয়ার জিন্দেগি, আমাদের এই চলা ফেরা, আয় রোজগার, উপার্জন, সবকিছুর মধ্যে আমরা মুসলমান, আমরা মুমিন। আখিরাত যদি ভুলে যাই, আল্লাহকে যদি ভুলে যাই, পরকালকে যদি ভুলে যাই, তো আমাদের আর কিছুই থাকবে না, আমাদের আর কিছুই থাকবে না। দুনিয়া আমরা
যত চেষ্টাই করি আমরা দুনিয়া, একে তো আমাদের প্রত্যাশা মতো পাবো না, দ্বিতীয়ত কাফেরদের সমপরিমাণও পাবো না। দোনোটাই আল্লাহ তাআলা বলছে হবে না। আমার চাওয়া মতো দুনিয়া মিলবে না, আল্লাহর ফয়সালা মতো দুনিয়া মিলবে। দুই নাম্বার হইল কাফেরদের সমপরিমাণ মুমিনের দুনিয়া মিলবে না। নাই তো মুমিনকে আল্লাহ তাআলা আখিরাতে দিবে কেন, জান্নাতে দিবে কেন? এখানেই তো সব দিয়ে দিছে। আল্লাহ বলছে বেঈমানকে এখানে আমি দিলাম, আমি তোমাদেরকে বলেই দিছি ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওমাহিলহুম কালিলা। আল্লাহ বলেন মিথ্যাবাদী বেঈমানকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ছেড়ে দাও। তাহলে আল্লাহ বলেন আমি তো কথা বলে নিছি, আমি তোমারে বলছি যে আমি অগরে কিছুক্ষণের জন্য দুনিয়া দেব, তা আমি না তোমার লগে কথা ভাঙ্গা লইলাম? তো তুমি আবার দুনিয়া নিয়ে এরকম করো কেন? তুমি এত মিথ্যা বলো কেন? তুমি মুসলমান সুদ খাচ্ছ কেন? তুমি ঘুষ খাইতেছো কেন? তুমি এত বাটপারি সিটারি করতেছো কেন? ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য এত কামরা কামরি করতেছো কেন? তুমি পারতা না তো কাফেরদের সমপরিমাণ? আমাদের বাংলাদেশের সমস্ত বিল্ডিং যদি 20 তালা করে শেষ হয়, তাহলে ইউরোপ আমেরিকায় তখন 200 তালার সব বিল্ডিং এর ছাদ ঢালাই শেষ হবে। আপনি পারতেন না তো, তুমি এরকম করো কেন? আল্লাহ তাআলা বলছে বান্দা আমি দেব না বলছি না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আশ্চর্য আয়াত আছে কোরআনুল কারীমের মধ্যে। সেদিন এক মানুষের বিল্ডিং এর ঢং দেখা এই কথা আবারও মনে হচ্ছে যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দা এরপরে ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন। আশ্চর্য আয়াত। আল্লাহ তাআলা বলেন শোনো, আমার ইমানদার বান্দারে যদি আমি দুনিয়া একদম না দেই, ওই বেশি রাগ কইরা ফেলবে। এটা যদি আমি না ভাবতাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমনেরে ডাকি, বিনিময়ে বুঝি দুগা ভাতও খেতাম না, আর একটা কুড়ি করেও কি থাকতাম না, আমি বুঝি ফতে ফতে হাঁটতাম, আমার বান্দা বেশি মাইন্ড করে ফেলবে, বেশি রাগ করে ফেলবে আমার বান্দা যদি আমি এটা না ভাবতাম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত কাফের বেঈমান বান্দাদের প্রত্যেকের ঘর, ছাদ, সিঁড়ি, বাড়ি স্বর্ণ এবং রৌপ্য দিয়ে বাঁধাই করে দিতাম। দুনিয়া দুনিয়া সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। সিঁড়িগুলো এবং ছাদটা আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে বাঁধাই করে দিতাম। আমরা কিতাবের মধ্যে পড়ছি স্পেনের এক বাদশা, মুসলিম বাদশা একবার স্পেনের গ্রানাডায় তার রাজপ্রাসাদের ছাদে একটা নতুন ভবন বানাইছিলেন। এই নতুন ভবনের ছাদের মধ্যে আপনার কারুকাজের সম্পূর্ণ স্বর্ণ দিয়া বাঁধাই করে কারুকাজ করছেন। তো যেদিন ওই বাড়ি উদ্বোধন হয় সেদিন পুরা রাজধানীর সমস্ত গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিছেন। তখন ওই সময়ের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, প্রধান আলেম ওই জামানার, ওনাকেও দাওয়াত দিছেন, উনিও আসছেন। তো আসার পরে বাদশাহ সিংহাসনে বসছে, সবাই বসছে মেহমানরা। তো বাদশার এই বাড়ির প্রশংসা করে প্রত্যেকে, কেউ কবিতা, কেউ বাক্য, কেউ বিভিন্ন প্রশংসা বাণী, হ্যাঁ অনেক কিছু বলছে প্রত্যেকে। আর বাদশাহ প্রত্যেককে তার পছন্দ মতো স্বর্ণরৌপ্য দিয়া হাদিয়া দিচ্ছিল। এই যখন ওই গ্র্যান্ড মুফতি, প্রধান আলেম, ওনার সময় হয়েছে, তো উনি দাঁড়াইয়া বলছে যে হে মহান বাদশাহ, আপনার এই বিশাল সুন্দর বাড়ি দেখে আমার কোরআনুল কারীমের শুধু একটি আয়াতই মনে পড়ছে, আমি শুধু এটাই আপনারে শুনাইতে চাই, আর কোনো বক্তব্য নাই। ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম কাফের আর বেঈমানকে দুনিয়ার বাড়িগুলো স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া, ছাদ এবং সিঁড়ি বাঁধাই করে দিতাম। এটা তো আমি বেঈমানের বেলায় আমি চেয়েছিলাম। হ্যাঁ, এই আয়াত পড়ার পরে আমার কাছে আন্দালুসের ইতিহাস ডক্টর রাগিব সারজানির এই কিতাবের মধ্যে এটা স্পষ্ট আছে যে ওই বাদশার নামও আছে, আমার এখন মনে আসতেছে না, ওই ইমাম সাহেবের নামও আছে। আপনার এই কথা বলার পরে বাদশাহ সাথে সাথে মাথা নোয়া ফেলছে এবং পরের দিন থেকে আবার পুনরায় তার লোক দিয়ে এই সমস্ত স্বর্ণ রৌপ্য খোলায় ফেলছে। উনি বলছে আমি বুঝছি
আমার আল্লাহ তাআলা তো এটা বেঈমানের শান বলছে, ইমানদারের শান বলেন, ইমানদারের শান বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, হাদিসের মধ্যে আছে, এক সাহাবী ওনার একটা বাড়ি করছে, বাড়ির মধ্যে একটা গম্বুজের মতো কিছু, একটা মাঝখানে একটা গম্বুজ মিনারার মতো একটা কিছু বানাইছে। বানানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাশ দিয়া যাইতেছিলেন, যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার দিকে দেখছেন, দেখে জিজ্ঞেস করছেন যে এটা কার বাড়ি, কে বানাইলো এটা? তো ওই সাহাবীর নাম বলছে অন্য সাহাবীরা। নবীজি শুধু এই কথাটা অবাক হইয়া আবার তাকাইয়া আল্লাহর নবী বলছে, ও এটা বানাইছে, এটা ও করছে। মনে করেন কপালে ভাঁজ পড়ছে বা একটা, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে তো সাহাবীরা বুঝছে যে হায় হায়, নবী তো কি হইছেন, গোসা হইছেন। তো ওই সাহাবীকে পরবর্তীতে পরের দিনে জানাইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এটা দেখে এই কথাটা বলছে, এটা ও বানাইলো, ও বানাইছে এটা। হযরত ওই সাহাবী সাথে সাথে ওনার এই ঘরের এই গম্বুজ সম্পূর্ণ ভাঙ্গা সমান করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আমার ভবনের, আমার ঘরের ওই গম্বুজ মিনার আমি খুলে ফেলছি, ভেঙে ফেলছি, ভেঙে ফেলছি। হায়াতুস সাহাবা তো এটা আছে এই ঘটনা। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ তাআলা বলেন, শুধু দুনিয়া চাইলে বান্দা, ভালো কাজের মাধ্যমে যদি দুনিয়া চাও, ভালো কাজ করতেছে কিন্তু দুনিয়াই চাচ্ছে, দুনিয়া, নগদ দুনিয়া, আখিরাত দেব না, কিন্তু দুনিয়াও দেব না, দুনিয়া ওইটুকুই দিমু যেটুকু আমি কি করে রাখছি তাকদীরে লেখা। তা তোরে কি পাইলা? না প্রত্যাশা মতো দুনিয়া পাইলা, না আখিরাত কিছু পাইলা, না আখিরাত কিছু পাইলা। আমার ভাই, অতএব এবার আমার শেষ খোলাসা কথা, শেষ 5 মিনিট কথা আপনাদের কাছে এটা বলতে চাই। অতএব এই যারা আছেন এখানে, আলেম হন আর গায়রে আলেম হন, আমি হই আর আপনারা হন, আমাদের প্রত্যেকের জিম্মাদারি, আমরা মুসলমান, আমরা মুমিন। অতএব আমাদের নিজের জীবন, আমাদের বিবি বাচ্চা, পরিবারের স্ত্রী সন্তানের জীবন, এই উভয়ের মিলে আমাদের দায়িত্ব হলো নিজে জাহান্নাম থেকে বাঁচা, বিবি বাচ্চাকে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা। এটাই আমার মূল ডিউটি। এটা পূর্ণ হইতে হবে, ওই অন্যটা দুনিয়া আল্লাহর ফয়সালা মতো যেটুকু হয় হোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তাহলে নিজের ব্যাপারে এবং পরিবারের ব্যাপারে আল্লাহ তাআলার হুকুম আমাদের ঈমানদার হিসাবে, আমরা মুসলমান হিসাবে আমাদের নিকট হুকুম আল্লাহর পক্ষ থেকে আমি এবং আমার পরিবারকে কিসের থেকে বাঁচানো? বলেন না, কিসের থেকে বাঁচানো? জাহান্নাম থেকে বাঁচানো। আর সাথে সাথে আল্লাহ আদেশ করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে ঈমানদার, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে একদিকে নিজের এবং স্ত্রী সন্তানের ইবাদত, নামাজ, বন্দিগি, এটাই হচ্ছে আমাদের জীবন। আরেকদিকে নিজের এবং স্ত্রী সন্তানের জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করা, এটাই মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের জিন্দেগি। আমার কাছে এই কিতাব আছে, আল হাদিয়ুন নববী ফি তারবিয়াতিল আওলাদ। আমাদের পরম প্রিয় ভাই, প্রিয় দোস্ত, আমাদের হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল মাওলানা সাহেব, এই দোস্ত আমাদের এই কিতাব আমাদেরকে হাদিয়া দিয়েছে। অনেক কিতাব এই মাওলানা আমাগরে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরকে, আমাকে সব সময় আরবি কিতাব হাদিয়া দিতে থাকে। আর এক এক কিতাব যেইটা দেয় এটাই আশ্চর্য, এটাই সুন্দর, এটাই অবাক করা কিতাব। এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনুল কারীমের মধ্যে মোট 7 বার আছে।
ইব্রাহিম আলাইহিস সালাম 7 বার ওনার চাওয়া, ওনার দোয়া, ওনার আবেদনের ক্ষেত্রে আল্লাহর কাছ থেকে যখনই চাইছেন 7 বার এখানে কোরআনের আয়াত আছে, 7 বারে নিজের সাথে নিজের সন্তান, পরিবার, স্ত্রী পরিজনের জন্য আল্লাহর কাছে আখিরাত চাইছেন। আখিরাত যেটাই আল্লাহ দিতে চাইছে ওনারে, উনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার সন্তানকেও এটা দেন, আমার পরিবারকেও এটা দিয়েন। আল্লাহ আপনি আমাকে, আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে বিশ্ব মানবতার ইমাম বানাইলাম। ইব্রাহিম বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকেও দেন। দিবেন নি কোন? এত বড় পদ, এত বড় নিয়ামত, আল্লাহ আমি আমার বংশধরের জন্য চাই। আল্লাহ বলছে দেব, তবে শর্ত হইল জুলুম করতে পারবে না। লা ইয়ানালু আহদিজ জালিমিন, জালেম যদি হয়, পাপী যদি হয়, নাফরমান যদি হয়, তাইলে ইমামত আমি দেব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানায় দেন, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান পরিবারকেও নামাজি বানায় দেন। এই যে সন্তানের কথা বলে নেই, পরিবারের কথা বলে নেই, কোরআনুল কারীমের মধ্যে আছে, তিনি বলছেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ এই পবিত্র মক্কা নগরীকে নিরাপদ বানায়া দেন, আর আমাকে, আমার বংশধরকে মূর্তির পূজা থেকে রক্ষা করেন। দেখছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া, এভাবে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আমার হুকুমের আনুগত্য করো। আল্লাহ বলেন, আর ইব্রাহিম বললেন আল্লাহ আপনি রব্বুল আলামিনের সমস্ত হুকুমের আনুগত্য আমি করলাম, আসলামতু আমি ইসলাম নিলাম, আপনার আনুগত্য নিলাম। এবার সন্তানদেরকে উনি বলতেছেন সুবহানাল্লাহ, ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি, ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবও একই কথা বললেন, ইয়া বানিয়া, হে আমার প্রিয় সন্তানগণ, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে মনোনীত করেছেন, তোমরাও মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যে ইসলাম আমি আল্লাহর সামনে পেশ করছি সন্তান, সেই ইসলামের ওসিয়ত আমি তোমাদের জন্য করে যাচ্ছি। এইভাবে কয়টা শুনবে? সব আছে এখানে। 6 জন নবীর নাম আছে, 6 জন নবীর নাম, যেই নবীদের নাম আছে যারা প্রত্যেকে নিজের আওলাদ, নিজের বংশধর, নিজের পরিজন, উনাদের জন্য আল্লাহর কাছে আখিরাত চাইছে। কি চাইছেন বলেন না? আখিরাত চাইছে, আখিরাত চাইছে। আর আমরা হুজুর আমি যদি মরে যাই, এই শেষ, আরে দুইটা ফোলা, আর এই মাইয়াকে আল্লাহ আল্লাহ কইতারে কি জানি হয়, কেমনে জানি চলবে। এবারে মরিয়া গেলে দেশে আর কোথাও কোনো উৎপাদন, চাল ডাল, চা দোকান, মুদি দোকান, কাজ কর্ম সব বন্ধ হয়ে যাবে পৃথিবী। কারণ পৃথিবী টিকেই রয়েছে ওনার বেঁচে থাকার উপর। এই চাচা যদি কোনো কারণে বাইচান্স মারা যায়, তাইলে পৃথিবী আর থাকবে না। আমি মরিয়া গেলে তারা কেমনে চলবে? বেওকুফ, তোমার বাপ মরছে আর তুমি কেমনে চলছো? তোমার দাদা মরছে আর তোমার বাপ চলছে কেমনে? এটা তো একটা সহজ কথা, এটা একটা সহজ কথা কিনা? তা আমিও একদিন এই বলছি, এক চাচা, কয়েকবারই বলছি, অনেক সময় বলি যে আপনি যেহেতু টেনশন করতেছেন, আমনে মরলে আমনের জিফুত কেমনে চলবে? আল্লাহ যদি শুধু আমগরে বলে জানিস তো আমার 4 জন ছেলে মেয়ে, আমার বিবি, তাহলে আমি সহ 6 জন, আল্লাহ যদি বলে তারা সবাই মোট ধরেন 100 বছর বাঁচবে, তো ধরেন আপাতত আল্লাহ যদি বলে তোমার ফ্যামিলির 6 জনের 30 বছরের আলুগুলা দিয়া লাই, এখন তোমার যদি একটা পেরেশানি লাগতেছে, কেরম কেরম লাগতেছে, তুমি মরলে তারা কেমনে চলবো? তাইলে যাও এক কাজ করো, আলুগুলা 30 বছরের আলু যা লাগবে তোমার ফ্যামিলি, এটি এখন দিয়া রাখি, তুমি এটি হেফাজত করো, এই আলু আমি থুমু করি। আলু থুইবেন কো? এরপরে পেঁয়াজ গুলো কই রাখবে, আদা রসুন কই রাখবে, চাউল কই রাখবে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম,
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু। আল্লাহ বলে বান্দা আমার কাছে আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি তো নাজিল করি পরিমাণ মতো করে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি তো হিসাব করে নাজিল করি, কিন্তু আছে তো আমার কাছে খাজাইন, বহু বচন, ভান্ডারে ভান্ডারে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে। একদিনের জন্য আল্লাহ তাআলা, এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা অপরিকল্পিত হিসাব ছাড়া বেহিসাবি কোন কাজ রব্বুল আলামিন করতে পারে না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব বানাইছি হিসাব করে, মানুষও বানাইছি হিসাব করে। এজন্য পপুলেশন থিওরি, জনসংখ্যার সমস্যা জন্ম নিয়ন্ত্রণ করা উচিত বা জনসংখ্যার সমস্যা, এই মতবাদ আগা গোড়া ভুয়া ধোঁকা ছাড়া, মিথ্যা ছাড়া, কুফরি ছাড়া আর কিছু না। ওই বেঈমান, ওই বেঈমান, ওই বেঈমান। পৃথিবীতে যে যখন বলবে যে মানুষের আগমন, জনসংখ্যা পৃথিবীতে সমস্যা, ওই বেঈমান, 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 ওই বেঈমান, ওই কাফের, ওই বেঈমান, ওর ঈমান নাই। তো এটা কি বললি বল? হ্যাঁ, এক ছোট্ট মাসুম বাচ্চার পবিত্র হাত, এক ছোট্ট মাসুম বাচ্চার পবিত্র আগমন এই পৃথিবীতে, এটা সমস্যা পৃথিবী? আমি তো সব সময় বলি, কোন বাচ্চা যখন হাসে মনে হয় পৃথিবী হাসে। ফুলের হাসি এত সুন্দর নয়, পৃথিবীর কোন হাসি বাচ্চার হাসির সামনে আর তুলনা হয়। কেন? বাচ্চা মাসুম, বাচ্চা মাসুম, বাচ্চার মানুষে মাসুম বাচ্চা কয় মানে গুণামুক্ত। এই জন্য গুণামুক্ত মানুষের হাসি কতটা সুন্দর হয়, গুণামুক্ত মানুষের জিন্দিগি তো ছোট্ট মাসুম বাচ্চার দিকে তাকাইলে যেমন মনে হয়। অতএব চলেন, অনেক টাইম হয়ে গেছে, আপনাদের কাছে আমাদের অনুরোধ এটা, আমরা ইনশাআল্লাহ আমাদের ইবাদত, আমাদের বন্দিগি, আমাদের ভালো কাজ, আমাদের চলাফেরা সবকিছুতে আমরা আখিরাতকে খেয়াল করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঈমানের হেফাজত জরুরি আব্বা, ঈমানের হেফাজত জরুরি। জীবনের মূল পুঁজি ঈমান, এই শেষ কথা মনে রাখবেন। জিন্দেগীর মূল পুঁজি ঈমান, জীবনের মূল পুঁজি ঈমান। আল্লাহর সাথে বাঁধন ছুটে গেলে, আল্লাহর সাথে বন্ধন ছুটে গেলে, আখিরাতের বন্ধন ছিঁড়ে গেলে খোদার কসম আর জীবনের কিছু থাকে না। তসবির ছড়া এটা যদি এখানে কাইটা দেয় তাহলে 100 দানা পড়তে আর দেরি হবে না, পরপর করে পড়ে যাবে। আল্লাহর সাথে বাঁধন ছুটে গেলে গোটা পৃথিবীর সব বন্ধন ছুটে যাবে, আর কোথাও ওই বান্দা নিরাপত্তা পাবে। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাঈক। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাথে যে শিরিক করলো সে যেন আসমান থেকে পড়ে গেল। আমার কাছে মনে হয় যেন 7 আসমানের উপর থেকে ফেরেশতা ছেড়ে দিল, যা বেঈমান। এইবার মাটিতে পড়ে আল্লাহ বলেন হয়তো কোন চিল, শকুন, বাস, পাখি তাকে ছুঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে কোত্থেকে কই যেন ঝড়ো বাতাস তারে শূন্যে অথবা কোথাও বা কোথাও হারাইয়া ফেলে দিল শূন্য মরুভূমিতে, তার আর খবর। একটা পলিথিন দেখেন, পলিথিন খালি আপনার বাতাসের মধ্যে কিরকম করে, এরকম এরকম করে, এটা একবার ওইদিকে উড়ে যায়, একবার ওইদিকে উড়ে যায়, অর্থাৎ এটার আর ওজন নাই। তো আল্লাহ থেকে যে সম্পর্ক ছুটে যায় যেই বেঈমান। আজকে যারা ব্রাজিলের পাগল, ওরা আর্জেন্টিনারও পাগল না, এরা ব্রাজিলেরও ভক্ত না, এরা হইল তাদের ছাগলামির ভক্ত। বাস্তব ওরা মূলত আর্জেন্টিনারও ভক্ত না, ওরা অসভ্যতার ভক্ত। যেখানেই নোংরামি, যেখানেই অসভ্যতা, যেখানেই খেলাধুলা, যেখানেই নাচ গান, যেখানেই নর্তকী, ওরা ওইখানেই আছে। হ্যাঁ, আপনি দেখবেন এখন খেললে গেছে এই মাঠে, তো এরা কইলো খেলার ভক্ত। একটু পরে যদি পরের দিন ওই মাঠে নর্তকী আইসা না আসে, এরাই আবার এখানে আইসা দাঁড়াবে। তো তুই না বলে খেলার ভক্ত? না, আমি খেলার ভক্ত না, আমি অসভ্যতার ভক্ত। যেখানে নোংরামি আমি সেখানে। এবার এটা খেলা হোক, এটা নাচ হোক, এটা মদ হোক, এটা জুয়া হোক, এটা গান হোক, এটা জিডা হোক, যেখানে গুনাহ সেখানে আমি। নাউজুবিল্লাহ,
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের ঈমান আল্লাহর সাথে বন্ধন জরুরি। এজন্য ঈমান শিখা দরকার, ঈমান জানা দরকার, ঈমান কলিজায় ধারণ করা দরকার, ঈমানের উপরে পড়ালেখা দরকার, ওলামায়ে কেরামের কথা শোনা দরকার, ঈমানের উপরে লিখুনি দরকার। আপনাদের কাছে আজকে আমি এই 1 মিনিটে একটা ছোট্ট আবেদন করছি। আমাদের একজন প্রিয় ভাই, আমাদের একবারে কলিজার টুকরা ছোট ভাই, আমরা এক মাদ্রাসায় পড়ালেখা করছি, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায়, বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমে দ্বীন যেই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে যুগ যুগ ধরে। আজকে 100 বছরের 106 এখন নাকি 1920 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা, আজকে 2026 প্রায় 106 বছরের প্রাচীনতম মাদ্রাসা টুমচর মাদ্রাসা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি ওই মাদ্রাসার ছাত্র, আমরা ওই মাদ্রাসার ছাত্র। আমাদের এই প্রিয় ভাই মাওলানা সানাউল্লাহ সেও ওই মাদ্রাসার ছাত্র। আজকে আসছে, আমাদেরকে আরো 3-4 মাস আগে একটা চমৎকার কিতাব হাদিয়া দিছিল আমার শায়েখকেও আমাকেও। এই কিতাবটার নাম হচ্ছে কিতাবুল ঈমান। ঈমানের উপরে পূর্ণাঙ্গ বিস্তারিত একটি আলোচনা। আলহামদুলিল্লাহ, বর্তমান সমকালীন সময়ে সর্বশেষ পর্যন্ত ঈমান বিধ্বংসী কুফরি যত মতবাদ, যত ধর্ম, যত চিন্তা চেতনা, একের সর্বশেষ গুলো সে হাল জামানার ইন্টারফেইথ, হাল জামানার কোয়ান্টাম মেথড, হাল জামানার নব্য ঈমান বিধ্বংসী বেঈমান মতবাদ, হিজবুত তাওহীদ, এই সব কিছুর বিরুদ্ধে আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ ঈমান, কুফর, শিরিক সবকিছুর উপরে আলহামদুলিল্লাহ সে আগের থেকে সে ভালো লিখে। আলহামদুলিল্লাহ এই কিতাবটা লিখছে। আমরাই বলছিলাম কিছু কপি আনতে। আপনাদের কাছে অনুরোধ, এই দোয়ার পরে সুযোগ থাকলে 350 টাকা মূল্য দিয়ে আপনারা এই কিতাবটা একটি প্রামাণ্য আমার উস্তাদ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের উস্তাদ আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ হুজুর এটার সম্পাদনা করে দিয়েছেন, হুজুর এটার মুখবন্ধ লিখে দিয়েছেন। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী, যে হুজুরের সই আছে, হুজুর এটার মধ্যে মূল্যবান বাণী আলাদাভাবে দিয়েছেন, এটা পিছনে কাবারে আছে। আপনাদের সুযোগ হইলে 350 টাকা মূল্য দিয়ে এই বইটি আপনারা কিনে নেবেন, অফিসে আছে। আর আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। সব সময় আপনারা মাদ্রাসার জন্য দান করতেছেন। মাদ্রাসার ওই নতুন জমিটাতে আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, হায়াতে বাঁচি, চিল্লার সফর থেকে সেপ্টেম্বর মাসে আমি ফিরবো, আল্লাহ যদি আনায়। আমরা অল্প করে হলো কাজ শুরু করতে চাচ্ছি। আমাদের এই 2,67 লাখ টাকার মোট জমিতে 115 শতক জমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় আর 85 লক্ষ টাকা বাকি আছে সুদ করা।